আসসালামু আলাইকুম। রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব বলতে কি বোঝায় তা জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নিন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হলো। তাই আসুন টেন্স এন্ড অক্সিলারি ভার্ব কিভাবে শিখবেন, শেখার আগে আপনাকে রেগুলার ভার্ব জানতে হবে, ইরেগুলার ভার্বগুলি জানতে হবে। তাই আসুন রেগুলার ভার্ব বলতে কি বোঝায়। যে সকল ভার্ব এর শেষে ডি, ইডি, টি যুক্ত করে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত হয় সেগুলোকে রেগুলার ভার্ব বলা হয়। যেভাবে রেগুলার ভার্ব পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন হয় তা জানতে বেশ কয়েকটি নিয়ম আমাদেরকে জানতে হবে। প্রথম নিয়মটি হলো সাধারণ নিয়ম হিসাবে ইংরেজি ভার্বের সাথে ইডি যোগ করে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তবে ভার্বের শেষে যদি ই থাকে তাহলে কেবল ডি যোগ করে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হয়। যেমন ভিজিট থেকে ভিজিটিড, এড থেকে এডিট, আর্ন থেকে আর্ন, ওয়ার্ক থেকে ওয়ার্কড, চেক থেকে চেকড, বিহেভ থেকে বিহেভড, বেক থেকে বেকড, ক্রিয়েট থেকে ক্রিয়েটেড, ডিভাইড থেকে ডিভাইডেড। এইভাবে এখন আসেন 2 নম্বর নিয়মটা আমরা শিখব। এখান থেকে ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পূর্বে আই যোগ করে তারপর ইডি যোগ করতে হবে, যোগ করে পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হবে। যেমন স্টাডি, ওয়াই এর আগে ডি আছে তাই এখানে হবে স্টাডিড, ক্রাই থেকে ক্রাইড, দ্য ভেরি থেকে বেরিড, বিইউ তে বে উচ্চারিত হয়, বেরি থেকে বেরিড। তারপর অ্যাপ্লাই থেকে অ্যাপ্লাইড, ফ্রাই থেকে ফ্রাইড, কপি থেকে কপিড, ড্রাই থেকে ড্রাইড, ক্যারি থেকে ক্যারিড, মেরি থেকে মেরিড। এইভাবে হবে। এখন আসুন তৃতীয় নম্বর নিয়মটা আমরা আলোচনা করব। তৃতীয় নম্বর নিয়মটা হলো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই পড়বে ভাউল থাকলে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না করে ইডি যোগ করে পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হবে। যেমন এনজয়, ও ওয়াই জয়, তার মানে এনজয়েড, এমপ্লয়েড, অবি থেকে অবিড, প্লে থেকে প্লেট, এনজয় থেকে এনজয়েড, স্টে থেকে স্টেট, ডেস্ট্রয় থেকে ডেস্ট্রয়েড, প্রে থেকে প্রেড, অ্যানয় থেকে অ্যানয়েড। এভাবে হবে। এখন আসেন 4 নম্বর নিয়মটা আমরা শিখব। এক সিলেবল বিশিষ্ট ভার্ব যদি কনসোনেন্ট প্লাস ভাউল প্লাস কনসোনেন্ট, অর্থাৎ ভাউলের আগে কনসোনেন্ট পরে কনসোনেন্ট এরূপ গঠন হয় এবং উচ্চারণ করার সময় যদি শেষ অক্ষর উপর জোর পড়ে তাহলে শেষ অক্ষরটি ডাবল হয়ে যাবে। যেমন BAN, ব্যান, এন এর উপর জোর পড়ে তাই ব্যান্ড, প্ল্যান থেকে কি হবে, প্লেন থেকে এন এর উপর জোর পড়ে তাই প্লেন্ড। তারপর পিপ থেকে পিপড, মপ থেকে মপড, রিপ থেকে রিপ, শপ থেকে সফট, টেপ থেকে ট্যাপড, ক্লেপ থেকে ক্ল্যাপড, স্টপ থেকে স্টপড। এইভাবে আপনি খেয়াল করে পড়বেন যে ভাওয়ালের আগে কনসোনেন্ট পর কনসোনেন্ট এরূপ ক্ষেত্রে শেষ অক্ষর উপর জোর পড়লে উক্ত অক্ষরটি ডাবল হবে, এটা মনে রাখতে হবে। এখন আসেন 2 সিলেবল বিশিষ্ট ভার্বের ক্ষেত্রে উচ্চারণ করার সময় যদি দ্বিতীয় সিলেবলের শেষ অক্ষর উপর জোর পড়ে তাহলে শেষ অক্ষরটি ডাবল হয়, প্লাস এর সাথে ইডি যোগ করতে হয়, করে পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হয়। যেমন এখানে দেখেন পারমিট, টিতে উচ্চারিত হলো পারমিটেড, চ্যাট থেকে চ্যাটিড, অ্যাডমিট থেকে অ্যাডমিটেড, কমিট থেকে কমিটেড, কিল থেকে কিল্ড, রিগেট থেকে রিগেটেড, কম্পেল থেকে কম্পেলড, পোল থেকে পোল্ড, সাবমিট থেকে সাবমিটেড বা সাবমিটেড। এইভাবে উচ্চারিত হবে। এখন আসেন আমরা রেগুলার ভার্ব শিখে নিলাম। এখন আমরা
ইররেগুলার ভার্ব শিখব। ইররেগুলার ভার্ব বলতে আমরা বুঝি স্ট্রং ভার্ব। লক্ষ্য করেন এখানে স্ট্রং বা ইররেগুলার ভার্ব বলতে কি বোঝায়? যে সকল ভার্ব ভাওয়াল পরিবর্তনের মাধ্যমে, যেমন ইভি এন তারপরে ইএন এন যোগ করে পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন হয়, যেমন ডু, ডিড, ডান, অর্থাৎ তিন ধরনের, আবার দুইটা এক ধরনের এরূপ যুক্ত ভার্বগুলোকে আমরা সাধারণত ইররেগুলার ভার্ব হিসেবে বুঝে নেব। স্পেশালি তিন ধরনের হবে। যেমন এখানে দেখেন বি থেকে ওয়াজ বিন, বি ওয়াজ বিন, বি মানে অ্যামিজার, তারপরে ওয়াজার, তারপরে বিন হবে যখন এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, বি মানে অ্যামিজার, ওয়াজার এতটুকু হবে। তারপর আসেন এরাইজ, অ্যারোজ, অ্যারোজেন, অ্যারিজেন, তারপরে অ্যাওয়াক জাগ্রত কর, অ্যাওয়াক, অ্যাওয়াকেন, তারপরে বেয়ার বর, বর্ন, বর্ন, তারপরে বিট, বিটেন, বিটেন, তারপরে বিকাম, বিকাম, তারপরে বিগিন, বিগান, বাইট, বিটেন, তারপরে ব্লেড, তারপর আসেন ব্লোন, তারপরে ব্রেক, ব্রোকেন, ব্রোকেন, ব্রিং, ব্রট, তারপর বিল্ট, তারপরে বার্নড, আবার বার্নড, একটা হলো ব্রিটিশ আর একটা আমেরিকান, তারপরে বার্নড, তারপরে ব্রাস্ট, তিনটা একই রকম হবে। বাই, বট, ক্যাচ, কাট, chosen, কাম, ডেল্ট, এইভাবে ডিগ, ডাক, ডু, ডিড, ডান, ড্রন, ড্রিম। তারপর আসেন ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাইভ, ড্রিভেন, ইট, ইটেন, ফল, ফলেন, তারপরে ফিট, ফেড, ফিল, ফেল্ট, ফাইট, ফট, ফাইন্ড, ফাউন্ড। এইভাবে আপনি শিখবেন ইররেগুলার ভার্ব। তাহলে আজকে এই ভিডিও লেকচার থেকে আমরা শিখে নিলাম স্ট্রং এন্ড উইক ভার্ব কোনগুলি বিস্তারিত। এইভাবে এই বইতে, অর্থাৎ এই বইতে ৬৬টি ভার্ব দেওয়া হলো বাংলা সঠিক উচ্চারণের সহিত। তাই আসুন একে একে ভিডিও লেকচারগুলো দেখি, সমস্ত জীবনের যেমন টেন্স শিখে নেই। টেন্স সাধারণত প্রাইমারি স্কুলে পড়ায়, হাই স্কুলে এবং কলেজে ওঠো কিন্তু টেন্স পড়ায়, কিন্তু টেন্স পরিপূর্ণতা কেউই শিখতে পারে না। তাই এই বইটির মাধ্যমে সমস্ত জীবনের জন্য আপনি টেন্স এন্ড অক্সিলারি ভার্ব পরিপূর্ণভাবে শিখে যাবেন ইনশাল্লাহ। তাই এই বইটি সংগ্রহ করুন। সংগ্রহ করার আগে সকল ভিডিও লেকচারগুলো দেখে তারপর সংগ্রহ করুন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।